আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ঘটনার শোকের ছায়া গন্ধগজ গ্রামে। ইদ্রিস আলী হরিয়ানায় শাটারিং এর কাজ করতে গিয়েছিলেন, কিন্তু সে কাজ করতে করতে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে না ফেরা দেশে চলে গেলেন। ইদ্রিস আলীর বয়স আনুমানিক 21 বছর। বাড়ি উত্তর দিনাজপুর জেলার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে গন্ধগজ গ্রামে। বাবার নাম মেরাজুল হক। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র WBB। বলছিলাম যে আপনার যে ছেলে বাইরে আছে, কতদিন ধরে বাইরে আছে? 2 মাস হলো যাবার। আগে কি গিয়েছিল? আগে গিয়েছিল 1 সাল 1 মাস ছিল। ওনার বয়স কতটুকু? বয়স 19 বছর হবে। বিয়ে করেছে? না। কত নম্বর ছেলে? 3 নম্বর। 3 নম্বর না? আর বাড়িতে ফ্যামিলিতে কে কে আছে? বাড়িতে ফ্যামিলিতে আমি আছি, আমার স্বামী আছে, 2টা ছেলে আছে, মেয়েটাকে বিয়ে দিচ্ছি। বাড়িতে সেরকম অস্থায়ী ব্যবস্থা নাই? নাই। কোম্পানি যে করবে ব্যবস্থা সে। এখন কোম্পানির উপর আশ্বাস বিশ্বাস রাখতেছে। এখন তো করতে পারে না, দেখতে পারে না, হাঁটতে পারে না, কাজ করতে পারে না। সমস্যা তো খুব খারাপ। চোখগুলা তো দেখাতে পারে না। 1,20,000 টাকা ওরাই গেল চিকিৎসা করতে করতে। এখন তো উপায় নাই, আমার স্বামীর চিকিৎসা করব, ভালো হয়। এখনো পর্যন্ত যে ম্যামের সাথে দেখা সাক্ষাৎ করেছে কিনা? দেখা করেছে, আমার সাথে গল্প হয়নি। গল্প হয় না। এখন কতদিন ধরে বাইরে আছে? 2 সাল থেকে। হ্যাঁ, 2 সাল থেকে। 2 সাল থেকে বাইরে আছে। কাই কি কাজ করে? একাই কাজ করে। এই বাড়িতে 2 নম্বর ছেলে। আর বাড়ি যে বড় ছেলে আছে, সে কি বিয়ে করেছে? না, বিয়ে করে না। এখন আপনার এটাও শুনলাম আমি যে আপনার চোখে নাকি অপারেশন হয়েছে। তো দেখেন না চোখ। যে গ্রামের মেম্বার কিংবা প্রধান আছে, আপনার সাথে দেখা সাক্ষাৎ করেছে কিনা? এমনি আসে, দেখা দেখি। কি আশ্বাস দিয়েছে? আশ্বাস দেয়নি কোনো। বলেছে সেটা? কিন্তু আমাকে ফোন করছিল, বাইরে গেছিল দিল্লি, সেরিয়ার কাজ করছিল বাদশাপুর। ওখান থেকে মানে কাজে গেছিল, ও 10 তলা থেকে পড়ে গেছে, 10 ফ্লোর থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে। যে কোম্পানিতে আছে, ওই কোম্পানিতে একাই কাজ করে না আরও শ্রমিক আছে? না, আরও আছে, বিভিন্ন রকমের অনেক শ্রমিক আছে, কিন্তু কোম্পানি আবি কোনো ফলাফল মিলা যায়নি। আপনার গ্রাম? কাবিল বস্তি। আপনার এই ছেলেটার কি হয়? ভোগনা হয়। তো এই যে ঠিকাদার আছে, ঠিকাদারের সাথে কন্ট্রাক্টর হয়ে মানে কন্ট্রাক্ট হয়েছে, ঠিকাদার আমার লোকালে, মানে লক্ষ্মীপুরের, নাম জানি না আমি। ঠিকাদার কি আশ্বাস দিয়েছে? দেখবো। এর উপরে আর কিছু বলে? এরপরে আমি আর মানে কোনো মেসেজ আসেনি। এখনো কি ছেলেটা মেডিকেলে আছে? ছেলেটা এয়ারপোর্টে আছে, কালকে বাড়ি নিয়ে আসবো। বলছিলাম, বাড়ির সামনে যে ঘটনা ঘটে গেছে, এটি অত দুঃখজনক ঘটনা। এই ঘটনা আসলেই পুরো গ্রামের জন্য একটা দুঃখজনক ঘটনা কালকে ঘটে গেছে। এই ছেলেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক, এই আগে থেকে বাইরে থাকতো, বাইরে থেকে আবার বাড়ি এসেছিলো, এবার রূপনির পরে সে হরিয়ানায় থাকতো। কালকে 1টার পরে আমরা বাইদি ভাই শুনতে পাচ্ছি সে ওখান থেকে নাকি ওই শাটারিংয়ের কাজ করছিল, ঘরের উপর থেকে পড়ে সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই স্পট ডেড করে ফেলেছে আর কি। তারপরে আমরা বাড়িতে শোনার পরে কালকে বিকালে আর কি আমরা বাড়ি থেকে লোক পাঠিয়েছি ওখানকার যে কোম্পানি ছিল, কোম্পানির সাথে আমাদের এখানকার লোক গিয়ে কথা বলে আজকে পেশেন্টটাকে ওখান থেকে বাড়ি নিয়ে আসতেছে। আপনার পরিচয়? আমার নাম আতিরুল ইসলাম, আমি দাসপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্য।